ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একদিন একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নটা ওনার বাবার কাছে উনি বললেন। স্বপ্নটা কি? আল্লাহ বলেন, إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। ইউসুফ নবী তার বাবা ইয়াকুবকে বললেন, আব্বা, আমি স্বপ্নে দেখলাম 11টা নক্ষত্র, সূর্য এবং চন্দ্র। আমি তাদেরকে স্বপ্ন দেখলাম লি সাজিদিন, এরা আমার সামনে মাথা নত করে আমার সামনে সিজদায় লুটায় পড়ে। 11টা নক্ষত্রের কথা উনি বললেন। বুস্তানা নামক এক ইহুদি আমার নবীর কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ নবী যে 11টা নক্ষত্র দেখছে, 11টা তারা দেখছে, এই তারাগুলার নাম আপনি বলতে পারবেন কিনা? যদি বলতে পারেন আমি ওয়াদা করলাম বলা শেষ হবে সাথে সাথে আমি মুসলমান হয়ে যাব। আমাদের নবী এই কথা শোনার পর সামান্য সময় চুপ থেকে বললেন, বুস্তানা, আমি যদি তোমাকে এই মুহূর্তে 11টা নক্ষত্রের নাম বলে দেই, তুমি মুসলমান হইবা কিনা? কয়, হ্যাঁ হব। বুস্তানা বলে, আপনি চুপ থাকলেন, চুপ থাকার আগে কেন আপনি জবাব দিতে পারেন নাই? আপনি চুপ থাকার পরে কেন আপনি আমাকে জবাব দিচ্ছেন? নবীজি বললেন, তুমি প্রশ্ন করার সময় আমার প্রশ্নের জবাব জানা ছিল না। তুমি প্রশ্ন করার পর আমি চুপ রইলাম। ইতিমধ্যে জিবরিল আমিন আইসা আমার কানে কানে 11টা নক্ষত্রের নাম বলে দিয়ে যায়। কয়টা নক্ষত্র? তাহলে আমাদের নবীকে যদি আল্লাহ কিছু না জানায়, উনি জানেন? সবাই বলেন, আমাদের নবীকে আল্লাহ কিছু না জানালে কি নবী জানতে পারবে? আল্লাহ জানায় বলে কি জানে। তাহলে আল্লাহ যদি নবীকে কিছু জানায়, নবী সেটা জানে। নবী আমাদেরকে জানাইলে আমরা জানি। কথা বুঝে আসছে? বলেন তো, আল্লাহ নবীকে না জানাইলে নবী জানে? সবাই বলে না। নবীকে জানাইলেই জানবে, না জানাইলে কিভাবে জানবে? যদি আল্লাহ না জানাইলে নবী জেনে নেয়, তো কাফেররা বলে ফেলতো, মোহাম্মদ এগুলো সব তোমার কথা, এগুলো আল্লাহর কথা না। এই জন্য মনে রাখবেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ না জানাইলে কিছুই জানেন। আল্লাহ যা যা জানায় তাই নবী বলেন। এই জন্য কোরআনে আছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, উনি নিজের থেকে কিছু বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওনার কাছে ওহী আসে, ওই ওহী উনি জনগণের সামনে উপস্থাপন করে দেন। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেকে আপনাদেরকে বলতে শোনা যায় উনি গায়েব জানে। কি জানে? বলেন। গায়েব বুঝেন কারে কয়? গায়েব জানে যে বলেন এই কথাটা, এই কথা বলার সাথে সাথে কিন্তু ইমানের মধ্যে খটকা এসে যায়, আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। মনে রাখবেন, আলিমুল গায়েব বলতে যা বুঝায় এটা একমাত্র একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ কিছু জানাইলে যদি কেউ জানে, মাধ্যম সহ কিছু জানলে এটাকে আলিমুল গায়েব বলে না। যদি মাধ্যম সহ জানলে গায়েব জানা হয়, তা আমরাও গায়েব জানি। কারণ নবী আমগরে কত কিছু বলছে, যে আমি আপনাদের সামনে যা বলবো এগুলো তো নবীর থেকেই জানছি, শিখছি, তো আমিও কি গায়েব জানি? তাহলে কেউ জানাইলে যদি কেউ জানে, এটাকে বলা হয় না যে উনি আলিমুল গায়েব।